অবাক কাণ্ড, ২৬ সালের ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করেও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। বাংলাদেশ কি আসলেই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে? যা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার 8-এর খেলা ৮ দলের সাথে স্বাগতিক দেশ এবং র্যাঙ্কিংয়ের পরের ৩ দেশ, মোট ১২ দেশ নিয়ে সরাসরি খেলবে বিশ্বকাপ। আর আইসিসির এমন নিয়মের কারণেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য বদলে গেল মুহূর্তেই। এবারের বিশ্বকাপে না খেললেও র্যাঙ্কিংয়ের অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিতই বলা যায়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার 8-এ খেলা ৮ দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়া এবার সুপার 8-এ খেলতে পারেনি, তবে স্বাগতিক হওয়ায় বিশ্বকাপে সরাসরি খেলবে অজিরা। ৮ দলের সাথে অস্ট্রেলিয়া মিলে মোট ৯টি দল। ১২ দলের মধ্যে বাকি ৩ দল র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো থেকে সুযোগ পাবে। আর বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী শুরুর ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ৩ দল বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। আগামী ৯ মার্চ ফাইনালের পরের দিন পর্যন্ত বিশ্বকাপে বাদে আর কোনো খেলাও নেই, ফলে র্যাঙ্কিংয়ে সেরা ৩ দল এই ৩ দলই থাকছে, যে কারণে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ১২ দলের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ভারত বিশ্বকাপ না খেলেও ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা।